হ্যাঁ, আবার সবার জ্ঞানও কিন্তু পরিপূর্ণ জ্ঞান নয়। কেউ দুকলম শিখেই পণ্ডিত, সব জানতা গামছাওয়ালা, হ্যাঁ সব জ্ঞানী আমি। তাহলে কর্মীর পরে জ্ঞানীও সব পূর্ণ জ্ঞানী নয়। তা এই জ্ঞানীদের মধ্যে যারা পূর্ণ জ্ঞানী, এই যে তাদের কথা ভগবান বলছেন, সেই সকল জ্ঞানী ব্যক্তিরা তত্ত্বগত ভাবে আমাকে জানতে পারে। তত্ত্বগত ভাবে তত্ত্বটা কি? ওই যে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, এটা হলো তত্ত্ব। বাসুদেবই হচ্ছেন সবকিছুর মূল। আমি বলছি না, ভগবত গীতা বলছে যেমন একটা গাছের মূল আছে না, একটা গাছের মূল আছে, একটা আম গাছ, আর একটা মূল আছে। আপনি আম গাছটা রোপণ করে জল কোথায় দেবেন? মায়েরা জোরে একটু বলুন। আমি জানি না, দেখি জগে দেয় সবাই, আপনারা বলুন। হ্যাঁ, গোড়ায় দেবে। এটা হলো তত্ত্ব। গাছ লাগিয়ে জল ঢালবে কোথায়? গোড়ায়। কিন্তু এখানে তত্ত্বটা কি? বাসুদেব সর্বমিতি, সবকিছু গোড়াটাকে আমি বলছি না, ভগবত গীতায় বলছে বাসুদেবকে সবকিছুর গোড়া হলো কৃষ্ণ। তাহলে আমি ফুল তুলসী ফল কোথায় দেব? কৃষ্ণের পায়ে, কৃষ্ণের চরণে। কিন্তু সবার ঠাকুর ঘরে গিয়ে দেখুন আরো অনেকে আছে, তাহলে তত্ত্ব মিলল না। তত্ত্বতে বলছে গোড়ায় দিলে আপনার সব জায়গায় যাবে। কিন্তু রথযাত্রা শুরু হয়ে গেল রবিবার, সব মঙ্গলবারই সব মায়েরা চলে গেল বধ করতে। যারা মঙ্গলে ধরতে পারলো না, মঙ্গলে অমঙ্গল হলো, তারা শনি ধরে বসলো। শেষের দিকে শনি হলো তো রাতে হলো না, যে বিপদ নাশ করবেন, বিপদ ভঞ্জন কে? মধুসূদন। কৃষ্ণের এক নাম মধুসূদন। তিনি কি করেন? ভক্তের বিপদ নাশ করেন। তাই বিপদ ভঞ্জন মধুসূদন। তাহলে সেই মধুসূদনই একজন কৃষ্ণ, তিনি হলেন জগন্নাথ। আমরা তার সেবা করছি না, মাঝখানে আটটা পুজো করতে হবে। বিপত্তাকে পুজো করলেন, অনেকে হাতে শুধু বেঁধে বসে আছে, অনেকে পাচ্ছে না। তাহলে এটা তত্ত্ব ঠিক মিলল না। আপনারা সবাই এখানে বললেন গাছ থেকে জল কোথায় দেবেন, এটা হলো তত্ত্ব। এইটা যখন বাড়ি থেকে প্র্যাকটিক্যাল হবে, একমাত্র রাধা কৃষ্ণের চরণে সেবা দেবেন, তাহলে তত্ত্বটা মিলবে। না হলে সব ওই মূর্খ হয়ে গেলেন, শোনাই হলো সার। এইখানে যখন তত্ত্বটা আসবে, তাই বলছেন বাসুদেব সর্বমিতি সমহাত্মা। মহাত্মা কাকে বলে? এইখানে বিষয় আমরা জানি, মহান যে মহাত্মা বলে। হ্যাঁ, কিন্তু শাস্ত্র তাকে মহাত্মা বলছেন। হ্যাঁ, আমাদের ভারতে নামের আগে মহাত্মা লেখা হয়, লেখা আছে। হ্যাঁ, শাস্ত্র তাকে মহাত্মা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে মহাত্মা বলছেন যিনি জানেন বাসুদেব সর্বমিতি। বাসুদেবী হচ্ছেন সবকিছুর মূল, এটা যিনি জানেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলছেন সব মহাত্মা, তিনি হচ্ছেন মহাত্মা। তাহলে এখন মহাত্মা হবে না আপনারা দুরাত্মা হবেন? কোনটা হবেন গো মা? মহাত্মা হতে হবে। তাহলে মহাত্মা কে হবে? যিনি বাসুদেব সর্বমিতি, যিনি কৃষ্ণকে ভজনা করবেন, যিনি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্ত প্রযচ্ছতি। যদি ভক্ত একবার ভক্তি সহকারে আমার চরণ পত্রে পত্র, তুলসী পত্র, ফুল, ফল, জল অর্পণ করে, তা আমি সাদরে গ্রহণ করি। যদি কোনো ভক্ত ভক্তি সহকারে আমাকে এইগুলি অর্পণ করে, এই তত্ত্ব যদি কেউ মেলাতে পারে জীবনে, ভগবান বললেন স্ব-মহাত্মা, তিনি হলেন মহাত্মা। তারপরে বললেন সুদুর্লভ, এইরকম মহাত্মা এই জগতে দুর্লভ। তাই বললেন না সুদুর্লভ, এইরকম মহাত্মার জগতে অভাব। এই যে আপনারা সবাই শুনলেন, দেখো কালকে আবার দেখেছে, আজকে সোমবার, আজকে আবার জলের ভর্তি শুনেছে কোথাও সোমবার। হ্যাঁ, আবার কালকে মঙ্গলবার, কেউ আবার অন্যদিকে ছুটবে। হ্যাঁ, এই পরপর আসবে। কিন্তু সব কিছুর বিপদ তিনি নাশ করবেন মধুসূদন। যদি তাকে আমি ধরার মতো করে ধরতে পারি, তাহলে আর কিছু করার দরকার থাকে না। কেউ আলাদা নয়। একটা গাছের গোড়ায় যেমন সব অনেক ডাল ধরা হয়,
পাতা হয়, শাখা প্রশাখা হয় কিনা? হ্যাঁ। হয়। ওই শাখা প্রশাখা হলো এরা, মূল হলো এরা হলো শাখা প্রশাখা। তা যদি মূলে আপনি জল না দেবেন, মূলে যদি সার না দেবেন, মূল যদি যত্ন না করবেন, তাহলে গাছে কি আপনার ফল ফুল দেবে? যত্ন কোথায় করতে হবে? গোড়াতে করবেন। অটোমেটিক সময় হলে গাছে ফল ফুল আপনাকে দেবে। আলাদা আলাদা করে আপনার দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। এক জায়গায় মনোনিবেশ করুন। কেননা আমাদের মন কটা গো মা? একটি মন। কজনকে দেওয়া যায় না? একজনকে দেওয়া যায়। যদি কোনো সতী নারী তার একটা মন ঘরের পতিকে ছাড়া অন্যজনকে দেয়, তাকে কি বলে লোকে? ব্যভিচারিণী নারী বলে না? হ্যাঁ, দুরাচারী। দুরাচারিণী খারাপ নারী বলা হয়। তাই কোনো ভক্ত যদি এক পরমেশ্বর ভগবানকে ছাড়া অন্য কোথাও মন দিয়ে বসে, তাকেও শাস্ত্রে ভালো ভক্ত বলে না, তাকেও ব্যভিচারী ভক্ত বলে। এই ভগবত গীতা দিয়ে আছে। তাই আমাদেরকে সতী সাধ্বী ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে। মন আমার একটি, কজনকে দেবেন আপনি? ছিঁড়ে ছিঁড়ে কজনকে দেবেন? হ্যাঁ, ওই মন বহুজনকে দিয়েই তো সংসারে অশান্তি। হ্যাঁ, এগুলি অল্প বয়সের কথা, বুঝতেই পারছেন। অল্প বয়সে এগুলি ঘটে ঘটনা। বহুজনকে মন দিয়ে সাংসারিক অশান্তি। তুমি ওকে অতবার কেন ফোন করো, ও তোমাকে এতবার কেন ফোন করে, দেখে গেলে জানা। এই নিয়ে ঘরে হটকাট নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি করে, এই বিষয় নিয়ে। হ্যাঁ, তার আগে সবাই সবাইকে ভালো লাগতো, তোমাকে কত ভালো লাগে, আমাকে কত ভালো লাগে। তারপরে দুটো বছর পর ব্যাস ভালো লাগা লাগে, এইটুকু আর ওইটুকু মুখে বসে আছে, কেউ কেউ ভালো লাগে না। হ্যাঁ, আগে জানলে তোমাকে ভাই আমরা বিয়েই করতাম না। এইসব সাংসারিক অশান্তি এসে চলে। কেননা আমরা মন যে বহুজনকে দিয়ে বসে আছি। তাই একজন শুদ্ধ ভক্ত, একজন সঠিক ভক্ত তার মন শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে সমর্পণ করবেন। এটা আমি বলছি না, ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাতি মাম নমস্কুরু মামে বৈশ্বসী সত্যং তে প্রতিজানি প্রিয় শিবে। অর্জুন, আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, তুমি মনে মনে আমার কথা ভাবো। যেমন একজন প্রেমিক একজন প্রেমিকার কথা ভাবে, একজন ভক্ত তেমন তার আরাধ্য ভগবানের কথা ভাবে। শ্রীমতী রাধারানী বসে বসে তার কৃষ্ণের কথা ভাবে, একজন ভক্ত তার আরাধ্য ইষ্টদেবের কথা ভাবে। এটাই হলো আমাদের প্রকৃত একজন ভক্তের কাজ। কি গো মা, ভোগ কতক্ষণ? আপনি বলো।